আমি আপনাদের সকলকে বলছি, আপনারা আমার ভিডিও আর কোনোদিন দেখবেন না। আজকের ভিডিওটা দেখে যদি আপনাদের চোখ দিয়ে জল না আসে, আর কোনোদিন আমার ভিডিও দেখবেন না। আপনারা আমার এই প্রোফাইলটাকে ব্লক করে দেবেন, পুরোপুরিভাবে ব্লক করে দেবেন এই ভিডিওটা, ঠিক আছে? আজকের ভিডিওটা দেখে যদি আপনাদের চোখে জল না আসে। তো আপনাদেরকে আজকে কথা বলবো একটা 2 বছর ছোট্ট বাচ্চা মেয়ে। সেই মেয়েটার এখনো পর্যন্ত 2 বছর বয়স হয়নি, এখনো 2 বছর বয়স হতে সেই মেয়েটার কিন্তু এখনো কিছুদিন বাকি আছে। সেই 2 বছর বয়স না হতে হতেই তার গোটা পরিবার কাঁদছে এবং গোটা গ্রামের মানুষ কাঁদছে। আপনারা কি জানেন, সেই ছোট্ট মেয়েটার জন্য অনেক কষ্ট করে সেই পরিবারে একটা ছোট্ট মেয়ের জন্ম হয়। তারপর সেই মেয়েটার এখনো 2 বছর বয়স হয়নি, কিন্তু গোটা গ্রামের লোক কান্না করছে। আর সেই ভিডিওটা দেখার পরে আপনারা সবাই কান্না করবেন, কারণ সেই মেয়েটার সঙ্গে ঘটে গেছে একটা বড় দুর্ঘটনা। আপনারা কি জানেন, আমরা সবাই মুখ দিয়ে খাবার খাই, আপনিও কিন্তু মুখ দিয়ে খাবার খান, আর আপনার বাড়ির বাচ্চারাও কিন্তু মুখ দিয়ে খাবার খায়। কিন্তু সেই ছোট্ট বাচ্চা মেয়েটার কতটাই কষ্ট দেখুন, সেই মেয়েটা কিন্তু এখন মুখ দিয়ে খাবার খেতে পারছে না। আমরা এত বড় মানুষ, আমরা কিন্তু মুখ দিয়ে খাবার খাই, কিন্তু আমাদের মুখে যদি কোনো খাওয়া হয় তখন কিন্তু আমাদের খুবই অসুবিধা হয়। কিন্তু ছোট্ট বাচ্চা মেয়েটার এখনো পর্যন্ত 2 বছর বয়স হয়নি, সেই মেয়েটা কিন্তু মুখ দিয়ে খাবার খেতে পারছে না, নাক দিয়ে খাবার খাচ্ছে। আমি আপনাদেরকে ভিডিও দেখাবো, ভিডিও না দেখালে আপনারা বিশ্বাস করবেন না। চলুন আপনাদেরকে আগে ভিডিওটা দেখাই, আপনারা আগে ভিডিওটা দেখুন। মিষ্টি বাচ্চাটা দেখুন একবার, কত ফুটফুটে মিষ্টি একটা বাচ্চা। আপনারা ভিডিওটা দেখলেন, বলুন তো এই ছোট্ট মেয়েটা কি দোষ করেছিল? সে এখনো ভালো করে দুনিয়া দেখেনি, এখনো পর্যন্ত সে দুনিয়াতে কিছুই জানলো না, কিছুই চিনলো না, কিছুই দেখলো না। কিন্তু সেই মেয়েটার কি করুণ অবস্থা বলুন আজকে। এই মেয়েটার চিকিৎসার জন্য 7 লক্ষ টাকা প্রয়োজন, এই মেয়েটাকে নিয়ে যেতে হবে ব্যাঙ্গালোর। এই ছোট্ট বাচ্চা মেয়েটার মাথায় জল জমেছে, সে কিন্তু এখনো কিছু জানে না। সেই মেয়েটা কিন্তু শুয়ে আছে, তার নাক দিয়ে খাবার খাওয়ানো হচ্ছে এবং কি লিকুইড খাবার। সে এখন কিন্তু বুঝতে পারছে না তার মাথায় জল জমে আছে, একটা বড় সার্জারি করতে হবে। সেই সার্জারিটা করতে গেলে 7 লক্ষ টাকা প্রয়োজন। আজকে আমি সবার কাছে অনুরোধ করব, আপনাদের কাছে, এই ছোট্ট মেয়েটাকে একবার আপনি ভাবুন যে মেয়েটা আপনার পরিবারের কেউ, আপনার ঘরের কেউ। আপনারা সবাই এগিয়ে আসুন। আপনারা যদি এগিয়ে না আসেন তাহলে এই গোটা পরিবারটা কাঁদবে, এই গোটা গ্রামবাসী কাঁদবে। এই ছোট্ট বাচ্চা মেয়েটার গোটা পরিবারটা জলে ভেসে যাবে। এই গোটা পরিবারটা কোথায় এত টাকা জোগাড় করবে বলুন? 7 লক্ষ টাকা প্রয়োজন। এই অসহায় পরিবারটা 7 লক্ষ টাকা জোগাড় করতে পারছে না। তাই আজকে আপনাদের কাছে দ্বারস্থ হয়েছে এই ভিডিওটা আনতে। কারণ এই যে পরিবার, এই যে পরিবারের যে বাবা, এই যে পরিবারের গাছ, সেই মানুষটার কাছে 7 লক্ষ টাকা নেই। কারণ সেই মানুষটা দিন আনা দিন খাওয়া একটা রাজমিস্ত্রি কাজ করে। আচ্ছা, আমরা কি গরিব হয়েছি বলে আমাদের চিকিৎসা হবে না? গরিব মানুষের কি চিকিৎসা হবে না? আজকে আমি দেখতে চাই আপনাদের সকল মানুষের কাছে সাহায্য চাই। আপনারা সবাই এগিয়ে আসুন। আমি এই পরিবারের স্ক্যানারটা দিয়ে রাখবো, এই পরিবারের স্ক্যানারটা আপনাদের কাছে দিয়ে রাখবো, ভিডিও কমেন্ট বক্সে দিয়ে রাখবো এবং কি ভিডিওর মধ্যে দিয়ে রাখবো। আপনারা সবাই আজকে দান করুন, এগিয়ে আসুন। এই ছোট্ট বাচ্চা মেয়েটার দিকে তাকিয়ে একটু করে সাহায্য করুন। দান হচ্ছে সব থেকে বড় ধর্ম। আপনার এই মেয়েটার দিকে একবার তাকান, একবার দেখুন। আপনাদের যদি ইচ্ছা হয় যে এই মেয়েটাকে কিছু সাহায্য করি, এই মেয়েটাকে তার বাবা মায়ের কোলে আবার ফিরিয়ে এনে দিই, তার গোটা গ্রামের মানুষের কাছে এই মেয়েটাকে আবার ফিরিয়ে এনে দিই, তাহলে আজকে আপনারা সাহায্য করুন। আর যদি মনে হয় না এই মেয়েটাকে ফিরিয়ে আনার দরকার নাই, এই মেয়েটার দিকে আমরা দেখবো না, তাহলে ভিডিওটা এড়িয়ে চলে যান। আর যারা ভাবছেন না এই ছোট্ট বাচ্চা মেয়েটাকে তার মা বাবার কোলে আবার ফিরিয়ে এনে দিতে হবে, তারা অবশ্যই একটু করে সাহায্য করুন। এখন বাজে রাত 1টা 1, এখন ভিডিও করছি। আপনারা দেখুন পুরো রাস্তাঘাট ফাঁকা। আমি কেন ভিডিও করছি? এই ছোট্ট বাচ্চা মেয়েটার জন্য। আপনারা ঘরে বসে একটু করে সাহায্য করুন। মা মনসা সেবাশ্রম ছুটে গিয়েছিল এই পরিবারের পাশে এবং সেই পরিবারের পাশে দাঁড়িয়ে এসে মা মনসা সেবাশ্রম তাদের সামর্থ্য অনুযায়ী সাহায্য করেছে। কিন্তু দেখুন 7 লক্ষ টাকা অনেক টাকা, মা মনসা সেবাশ্রম তো 7 লক্ষ টাকা দিতে পারবে না। তাই আজকে আপনাদেরকে বলছি সাহায্য করুন। আর সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধর্ম হোক যার যার, মা মনসা সেবাশ্রমের, মা মনসা দেবী আপনাদের সবার। আজকে আপনারা লিখে দেবেন না ভগবান ভালো করে দেখ, আজকে আপনারা তার সাথে একটা করে কমেন্টে স্ক্রিনশট দিয়ে যাবেন। আর আপনারা কোন জেলা থেকে সাহায্য করছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা মনসা।